পল্লী সরানো নয়, বাঁধ রিপেয়ারিং হচ্ছে। বাঁধ রিপেয়ারিং করার জন্য ওখানে জলস্তর বন্ধ, জলটাকে বন্ধ রাখতে হচ্ছে, ড্রাই করতে হচ্ছে। তিস্তা ডাইভারশন নিচ্ছে, এই জন্যে ওখানে তিস্তা জলটাকে আমরা পাবো না, যেটা আমাদের ক্যানেলে ঢোকাচ্ছে। এই অল্টারনেটিভ ওয়েলটা থাকলে আমরা এই অল্টারনেটিভ ওয়েল দিয়ে জল সরবরাহটাকে নর্মাল রাখতে পারতাম। ওয়েলই নেই, সেই ওয়েলটা তো এখন আমরা বানাচ্ছি। আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনে আসার সময় ইউডিএমএ থেকে অনেক মুভমেন্ট করে, অনেক কথা ফাইল চালাচালি করে অ্যাপ্রুভালটা নিলাম। অ্যাপ্রুভাল নিয়ে পুনে থেকে মেকানিক্যাল কাজটা, এখানে এত বড় পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপটা ওরা লেইং করেছে, এখানে সিভিল কাজটা শুরু করেছে। এই কাজটা 7 তারিখ জুনের মধ্যে শেষ। এখন জল পরিস্থিতি ঠিক আছে। আমরা ট্যাঙ্কে করে জল পাঠাচ্ছি। এখন আমাদের যে জলগুলো স্টোরেজে আছে ওই জল দিয়ে আরও 3-4 দিন খুব একটা অসুবিধা হবে না। 3-4 দিন পর থেকে জলের ক্রাইসিসটা একটু বাড়বে, সেই জন্যে আমরা ট্যাঙ্ক, জলের পাউচ আর মহানন্দার 107 যে হাইটটা, সেই হাইটটা যাতে বজায় থাকে এবং এই জলটা যাতে আমাদের ইউজেবল হয়, সেই জন্য তার পরীক্ষা নিরীক্ষা এবং সেটাকে পিউরিফাই করে মানুষকে যাতে সেই জলটা পাঠানো যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।